আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২ কিলোমিটার এলাকা পর্যন্ত আজ থেকে আগামীকাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল ফটোকপির দোকান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এছাড়াও ১৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকায় জনসমাবেশ, মিছিল ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা। গতরাতে কুড়িগ্রাম কলেজ মোড়ে অফিসার্স ক্লাবে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, বিগত নতজানি আওয়ামী সরকারের ১৬ বছরের শাসনে ফেলানি হত্যাসহ সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করা বা হত্যা বন্ধ করা সম্ভব হয়নি। তাই বর্তমান ছাত্র জনতার সরকার আমলে ফেলানি হত্যা বিচার করা সহ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে কুড়িগ্রাম থেকে আজ জাতীয়ভাবে আন্দোলন শুরু করা হবে। সার্জিস আলম সহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রামে আজ এই কার্যক্রম শুরু করবেন। চলতি বড় মৌসুমে তিস্তা ব্যারেজ কমান্ড এলাকার ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে। গতকাল সকাল থেকে নীলফামারীর ডালিয়ায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের হেড রেগুলেটরের মাধ্যমে রংপুর ও দিনাজপুর প্রধান সেচ ক্যানেল খালে পানি ছাড়া হয়। এসব খালের আওতায় নীলফামারীর ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, নীলফামারী সদর, সৈয়দপুর, রংপুর জেলার গঙ্গাচড়া ও দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত সেচ ক্যানেলে পানি সরবরাহ শুরু হলো। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, রবি মৌসুমের বোরো ধান উৎপাদনে এবার তিস্তা সেচ প্রকল্পের সেচ লক্ষ্যমাত্রা ৫৫,০০০ হেক্টর এবং ১২টি উপজেলায় বিস্তৃত মোট সেচ খালের দৈর্ঘ্য ৭৬৬ কিলোমিটার। নতুন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়িত হলে এর সক্ষমতা বহুলাংশে বাড়বে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে ১,০৪,০০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। আধুনিক জনপ্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করতে জনগণের সমস্যার সম্ভাবনা নিয়ে লালমনিরহাটে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালেক্টরেট সভাকক্ষে ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দারের সভাপতিত্বে দিনব্যাপী এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে ডেপুটি কমিশনার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিকভাবে বেশ কিছু বিষয় নিষ্পত্তি করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন মোড়ে উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। তারুণ্যের উৎসব উদযাপনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতকাল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়। স্কুল পর্যায়ে শাহ গরিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়। অপরদিকে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ বিষয়। কলেজ পর্যায়ে সরকারি আলিমুদ্দিন কলেজের প্রতিযোগীরা দই খাওয়া আদর্শ কলেজের প্রতিযোগিতার হারিয়ে দেয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল হোসেন উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আজ মাধ্যমিক বিদ্যালয়সমূহ বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে বেশি জরুরি বিষয়ের স্ব বিদ্যালয়ের প্রতিযোগিতার পর উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বান্দবের গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান গতকাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বাদ এশা রৌমারী কেন্দ্র জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান এবং নামাজে জানাজা শেষে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।